নিউটাউন বাসস্ট্যান্ডের বিপরীতে অ্যাকশন এরিয়া 1-এ তৈরি হবে বিশ্বের বৃহত্তম দুর্গাঙ্গন, যা শিলান্যাস গতদিন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুর্গাঙ্গন নাকি 365 দিনই খোলা থাকবে, আর এখানে সারা বছরই পূজিতা হবেন মা দুর্গা। এছাড়াও এখানে থাকবে 108টি দেবদেবীর মূর্তি এবং বসানো হবে 64টি সিংহ মূর্তি। আবার এখানে 20 ফুট চওড়া রাস্তা তৈরি হবে দুর্গাঙ্গন ঘোরার জন্য। এছাড়া শিব, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, গণেশের আলাদা আলাদা মন্দির তৈরি হবে। তবে গতদিন ভিত্তি স্থাপনের অনুষ্ঠানে তিনি এ রাজ্যের বিভিন্ন ধর্মীয় স্থানের কথা উল্লেখ করেন। জানান তার সরকার এ রাজ্যে ধর্মীয় স্থান তৈরি এবং পর্যটন কেন্দ্রের উন্নয়নের জন্য কি কি কাজ করেছে। মমতা ব্যানার্জি এও দাবি করেন বিশ্বের বৃহত্তম দুর্গাঙ্গন তৈরি হতে যাচ্ছে এই নিউ টাউনে। আবার সোমবারের ওই মঞ্চ থেকে তিনি স্পষ্ট করে দেন এ রাজ্যে ধর্ম নিয়ে মানুষের মধ্যে কোনো বিভাজন করা যাবে না। তার কথায় এ রাজ্যে সব ধর্ম পালন করা হয়। দুর্গাঙ্গন শুধু ধর্মীয় স্থান নয়, দীঘার জগন্নাথ ধামেরই মতো সেখানেও কর্মসংস্থানের সুযোগ পাবেন অনেকে। তিনি জানান মন্দিরের সঙ্গে সঙ্গে এখানে অনেক নতুন কর্মসংস্থান গড়ে উঠবে, অনেক দোকান তৈরি হবে, কর্মশ্রম আরো বাড়বে। তিনি বলেছেন জগন্নাথ ধাম যারা তৈরি করেছেন তারাই এই দুর্গাঙ্গন তৈরি করবেন। মুখ্য সচিবের নেতৃত্বাধীন ট্রাস্ট দেখাশোনা করবে এই দুর্গাঙ্গনের। অন্যদিকে তিনি রাজ্যের বিভিন্ন মেট্রো প্রকল্পের কথাও বলেন। তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন এই সব প্রকল্পের উদ্বোধন করেছিলেন বলেও জানান। এর জন্য 2 লক্ষ কোটি টাকারও বেশি রেখে এসেছেন বলে জানিয়েছেন। মমতা ব্যানার্জিও জানিয়েছেন দুর্গা মন্দিরের ট্রাস্টে এখনো অবধি যা টাকা জমা পড়েছে তাতে মায়ের মূর্তি তৈরির টাকাও উঠে এসেছে। আমি বাজে কথা বলি না, বাদবাকি হিটকো থেকেও খরচ করতে হবে। কালীঘাটের মন্দির পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি করতে 130 কোটি টাকা খরচ হয়েছে। এছাড়াও কপিল মুনির আশ্রম, গঙ্গাসাগর মেলায় সরকারের খরচের কথাও জানান তিনি। তবে তার অভিযোগ, আমি 12 বছর ধরে চেষ্টা করেছিলাম যদি কেন্দ্রীয় সরকার গঙ্গাসাগরে একটা সেতু তৈরি করে দেয়, কিন্তু তা হয়নি। আমরাই এখন তৈরি করছি। আগামী 5ই জানুয়ারি শিলান্যাস করলেই কাজ শুরু হয়ে যাবে ওই সেতুর। এদিকে ওই দুর্গা মন্দিরের উচ্চতা হবে 150 ফুটেরও বেশি। 2 লক্ষ বর্গফুটের বেশি আয়তনের জায়গায় এটি গড়ে তোলা হচ্ছে। যাই হোক, তিনি আবার ওই মঞ্চ থেকে এসআইআর এর কাজ নিয়ে মানুষের হয়রানির বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে। একটা মানুষকে বাংলায় থেকে প্রমাণ করতে হবে তিনি এদেশের নাগরিক কিনা। আর নাগরিকত্বের সঙ্গে ভোটাধিকারের কি সম্পর্ক? বাংলা ভাষায় কথা বললেই বলছে থাকা যাবে না, আবার বাংলা ভাষায় কথা বললেই বলছে বাংলাদেশি। মমতার দাবি 2024 সালে যারা এলো তাদের নাগরিক বলতে পারছেন, আর যারা দেশের জন্য নিজের প্রাণ সঁপে দিয়েছেন, জেলে গিয়েছেন, তারা নাগরিক নন। মুখ্যমন্ত্রী এবার কড়া ভাষায় বলেছেন মনে রাখবেন সহ্য করছি, ধৈর্য ধরছি, কিন্তু সব সহ্যের একটা সীমা থাকে। অন্যদিকে তিনি সেই ফের দুর্গাঙ্গনের বিষয়ে জানান এখানে 17 একরের বেশি জায়গায় এটা গড়ে উঠবে। সেই সাথে শিলিগুড়িতেও মহাকাল মন্দির তৈরির ব্যাপারে যে শিলান্যাস হবে সেটাও তিনি জানান নতুন বছরের জানুয়ারির 2য় সপ্তাহে। 54 একর জমির উপর তৈরি হবে এই মন্দির। আর দুর্গাঙ্গনে 1 লক্ষ দর্শনার্থী আসতে পারবেন। থাকবে প্রসাদ রান্নার ঘর, আবার একটি সাংস্কৃতিক মিউজিয়ামও থাকবে এখানে। 300টির বেশি বড় গাছ এবং 1000টি ফুল গাছও লাগানো হবে বলে জানান তিনি। যে মন্দিরের মাঝখানে উঠোনেই প্রায় 1000 লোক একসাথে বসে থাকতে পারবে। বিদেশি ট্যুরিস্টদের আগমন আমাদের রাজ্যে দ্বিতীয়, আগামী দিন তো 1 নম্বরে হয়ে যাবে 2026-এ। আপনারা জানেন দীঘাতে একটা মন্দির করার পর কত হোটেল, কত দোকান, কত কিছু তৈরি হয়েছে।